আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে বহুপদী হওয়ার শর্তসমূহ। যাদের বহুপদী হওয়ার শর্তসমূহ মনে থাকে না, তারা তারা এই ৪টা শর্ত মনে রাখতে পারলে তাদের আর ভুল হবে না। তো দেখো, প্রথমে কি দেওয়া আছে যে বহুপদী হওয়ার শর্তসমূহ আমি লিখছি। প্রথমে ১ নম্বর শর্ত হচ্ছে যে চলকের ঘাত বা মাত্রা বা সূচক, পাওয়ার যেটাকে বলি আমরা, চলকের ঘাত বা মাত্রা অঋণাত্মক পূর্ণসংখ্যা হতে হবে। অঋণাত্মক পূর্ণসংখ্যা বলতে 0 থেকে শুরু করে ১, ২, ৩, ৪, ৫ ইনফিনিটি পর্যন্ত অঋণাত্মক পূর্ণসংখ্যা। অর্থাৎ মাত্রা ভগ্নাংশ, ঋণাত্মক বা দশমিক হতে পারে না। ঘাত বা পাওয়ার কি হবে না? ভগ্নাংশ হবে না, ঋণাত্মক হবে না বা দশমিক হতে পারে না। যেমন আমি এটি উদাহরণ দিয়ে রাখছি। প্রথমে ১ নম্বর উদাহরণে ১ নম্বর শর্ত অনুযায়ী একটা উদাহরণ দিচ্ছি। দেখো, এক্স স্কয়ার, এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 0। কারণ এগুলো সবগুলো হচ্ছে কি অঋণাত্মক পূর্ণসংখ্যা। 2, 5, 3, 0 এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণসংখ্যা। এই কারণে এই সবগুলো রাশি হচ্ছে কি বহুপদী রাশি। তারপর আরেকটা কি লিখছি, দেখো নিচে লিখছি যে এক্স টু দি পাওয়ার -1, -1, -12, 5/2, 5/2 হচ্ছে ভগ্নাংশ। তারপর হচ্ছে 1/x, এখানে দেওয়া আছে পাওয়ার আসতেছে -√x, এখানে আসতেছে ভগ্নাংশ। তাহলে এটা এই এই রাশিগুলো কি, এই রাশিগুলা বহুপদী নয়। ২ নম্বর শর্ত কি লিখছি, চলকের উপর কোনো ত্রিকোণমিতিক লগারিদমিক সূচকীয় ফাংশন থাকবে না। অর্থাৎ সাইন এক্স হবে না, কস এক্স, লক এক্স, ই টু দি পাওয়ার এক্স, এগুলো থাকলে সেটা বহুপদী না। তারপরে দেখো, প্রত্যেক পথ হবে ধ্রুবক ও চলকের গুণফল। অর্থাৎ প্রতিটি পথ হবে কি একটা ধ্রুবকের সাথে চলকের পাওয়ারের গুণফল। এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এই শর্ত আলোকে প্রতিটা পথ যুক্ত থাকবে। এবং যেখানে এ হচ্ছে ধ্রুবক সংখ্যা এবং এন একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে 0 থেকে ১, ২, ৩, ৪ অসংখ্য সংখ্যা আছে। যেমন একটা উদাহরণ লিখছি যে 3x² + 2x - 5। এখানে দেখো, এই যে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এ, এর সঙ্গে তুলনা করলে দেখো এর পরিবর্তে কি লিখছি, দেওয়া আছে 3, আর এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তে দেওয়া আছে x²। তাহলে প্রত্যেকটা পথ অনুরূপ এইভাবেই সাজানো আছে। প্রত্যেকটা পথ এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন আকারে সাজা আছে। তারপর ৪ নম্বর শর্ত হচ্ছে যে অসীম ধারার মতো হলে সেটা হচ্ছে বহুপদী নয়। যেমন কি দেওয়া আছে 1 + x + x² + x³ + ... অসংখ্য অসীম পর্যন্ত বিস্তৃত দেওয়া আছে। তো এটা হচ্ছে কিন্তু বহুপদী হবে না এটা। তবে নিচে দুইটা উদাহরণ লিখছি আমি। এখানে লেখা আছে 3x⁴ + 5x² - 7x + 9। দেখো, প্রত্যেকটা পদের পাওয়ার দেখো, প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে এখানে 4, এখানে 2, এখানে হচ্ছে 1, এখানে আছে x⁴। তাহলে প্রত্যেকটা পদে আমার প্রথমে ১ নম্বর শর্ত অনুযায়ী দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা বহুপদী। তারপরে নিচেরটা কি দেওয়া আছে, দেখো নিচেরটা দেওয়া আছে মাত্রা, দেওয়া আছে কি মাত্রা দেওয়া আছে ঋণাত্মক সংখ্যা, আর এখানে দেওয়া আছে মাত্রা ভগ্নাংশ, এখানে দেওয়া আছে ত্রিকোণমিতিক ফাংশন। নিচের এই রাশিটা বহুপদী নয়, আর এটা হচ্ছে বহুপদী রাশি। পাশে আমি দুটো এমসিকিউ লিখছি যে নিচের কোনটি বহুপদী, আর এই এমসিকিউটা দেওয়া আছে যে নিচের কোনটি বহুপদী নয়। তো অপশন দেওয়া আছে 4টা। প্রথম অপশনে কি দেওয়া আছে, x⁻1 + 2x, x⁻1 + 2x নিচে আছে √x + 3, 5x³ + 2x² - 7 sin x + x²। বলছে নিচের কোনটা বহুপদী হবে। দেখো, প্রথমেটাতে দেখি আমরা, এখানে x এর উপর পাওয়ার কত আছে, x এর উপর পাওয়ার আছে -1। এখানে প্রশ্নে বলা ছিল যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তাহলে এটা বহুপদী হবে না। পরেরটাতে দেখো, খ নাম্বার √x + 3 দেওয়া আছে। √x মানে কি, রুটের উপর হচ্ছে হাফ পাওয়ার। রুটের উপর হাফ পাওয়ার হলে কি হবে, এই পাওয়ারটা ভগ্নাংশ সংখ্যা। পাওয়ারটা কি ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ হলে সেটা বহুপদী হয় না। তাহলে এটাও বহুপদী নয়। আর ৩ নাম্বারটা দেখো, ৩ নাম্বারটা কি দেওয়া আছে, 5x³ + 2x² - 7। প্রত্যেকটা পদের পাওয়ার হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সবগুলো ধনাত্মক দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বহুপদী। আর ৪ নম্বরে কি দেওয়া আছে, ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। ত্রিকোণমিতিক ফাংশন থাকলে সেটা বহুপদী নয়। ২ নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি বহুপদী নয়। দেখেন, নিচের কোনটা বহুপদী নয় বলছে। এবার যেটা বহুপদী নয় সেটা অ্যান্সার হবে আমাদের। এই প্রথম অপশনেতে দেখো যে সবকিছু ঠিক আছে, যে পাওয়ার আছে আমাদের ধনাত্মক সংখ্যা। তো এখানে দেওয়া আছে পাওয়ার হচ্ছে ধনাত্মক সংখ্যা দেওয়া আছে। এখানে দেওয়া দেখো সূচকীয় সূচকীয় ফাংশন দেওয়া আছে।
তাহলে এটা আমাদের বহুপদী নয়। আর এটা হচ্ছে বহুপদী, এই তিনটাই হচ্ছে বহুপদী। আর গ নম্বর অপশনে সূচকীয় পাওয়ার থাকার কারণে এটা বহুপদী নয়। যদি যদি তোমরা এই চারটা শর্ত মনে রাখতে পারো, তাহলে তোমাদের আর কখনো বহুপদী রাশি চেনা ভুল হবে না।